নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি তারা তাদের মতন যেমন বিরোধীদের আন্দোলনটা করছে, কিন্তু বিরোধীরাও তো বহুদিন ধরেই এই নিট পেপার লিক ইস্যু কিংবা সিবিএসসির মতন বিষয়গুলো নিয়ে একদম রাস্তায় নামছে। তো সেই ক্ষেত্রে তারা কেন গুরুত্ব পাচ্ছে না মিডিয়ার কাছে, অর্থাৎ মিডিয়া ফুটেজ কেন হঠাৎ করে সমস্তটাই চলে যাচ্ছে ককরোচ জনতা পার্টির কাছে, এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পেয়েছি গত 24 ঘন্টার মধ্যে সমস্ত নিউজ চ্যানেল একটা ভিজুয়াল অন্তত একবারের জন্য হলেও দেখিয়েছে যে কংগ্রেসের সাংসদ দীপেন্দর হুডা তিনি কিন্তু একদম সরাসরি ওয়াটার ক্যানন অর্থাৎ জল কামানের মুখোমুখি হয়েছেন, এবং সেখানে প্রচন্ড স্পিডে তাকে জল কামান ছোড়া হয়েছে এবং সেটার মুখে পড়েছেন তিনি। এবং আপনাদেরকে জানাই, এই নিট পেপার ইস্যু নিয়ে কিন্তু অবশ্যই ইউথ কংগ্রেস তারা প্রত্যেক দিন রাস্তায় নামছে, প্রত্যেক দিনই তাদের কোনো না কোনো জায়গায় কর্মসূচি থাকছে। এবং নিট পেপার লিক ইস্যু যদি প্রাথমিকভাবে কেউ বা কারা একদম রাস্তায় নেমে সেটার বিরোধিতা করে, তাহলে সেটাই কিন্তু ইউথ কংগ্রেস। আমরা দেখতে পেয়েছি এনএসইউআই থেকে শুরু করে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তারা প্রত্যেকেই এই নিট পেপার লিক ইস্যুটাকে অত্যন্ত কঠিন ভাবে নিয়েছে এবং তারা সেটার বিরুদ্ধে আন্দোলনও করছে। কিন্তু একজন সাংসদ যখন রাস্তায় নামেন তখন কিন্তু অবশ্যই সেটা একটা খবর হয়, এবং যদি সেই সাংসদকে কোনোভাবে পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হয়। ঠিক তেমন ভাবেই ঘটনাটা গতকাল ঘটেছে, এবং গতকালের এই ঘটনাটা অবশ্যই কিন্তু ককরোচ জনতা পার্টির সমস্ত যে একদম ফোকাস ছিল, লাইমলাইট ছিল, সেখান থেকে কংগ্রেসের দিকে একটু ঘোরাতে তারা বাধ্য হয়েছে। অন্তত সমস্ত যে ন্যাশনাল মিডিয়াগুলো সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ধরনের প্রতিবাদের ছবিটা। তার কারণ একজন সাংসদের ওপর জল কামান চলেছে। সমস্তটা বলবো, আপনাদের দেখাবো সেই ভিজুয়াল। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটেজটা, সেটা একদম কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা, তার ওপর একদম সরাসরি কিন্তু জল কামান তাক করছে পুলিশ, এবং সেই পুলিশের যে তাক করা জল কামান এটাই কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি করেছে। তার কারণ একজন সাংসদ যখন রাস্তায় নামছেন তখন তিনি সাধারণ মানুষের কথাটা বলতে নামছে, এবং সেই সময় পুলিশ যদি তাকে অত্যাচার করে তাহলে অবশ্যই কোথাও গিয়ে কিন্তু নড়ে চড়ে বসে যারা গদি মিডিয়া বলে পরিচিত তারাও। তার কারণ এই ভিজুয়ালটা কালকে কিন্তু দেখানো হয়েছে টিভিতে, এবং অবশ্যই ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে একটা বিরোধীদের স্পেসটা নিচ্ছিল, এবং বিরোধীরা কাজ করছে না বলেই ককরোচ জনতা পার্টিকে এতটা ফুটেজ দেয়া হচ্ছে মিডিয়ার তরফ থেকে। এই ধরনের কথাবার্তা হচ্ছিল, যদিও খুব বেশি মিডিয়া ককরোচ জনতা পার্টির যে একদম প্রোটেস্টটা সেটাও তুলে ধরেনি। আমরা দেখতে পেয়েছি ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলগুলো সেটাকে তুলে ধরেছে, কিন্তু কংগ্রেসের প্রোটেস্ট, ইউথ কংগ্রেসের প্রোটেস্ট আমরা দেখতে পেয়েছি বহুদিন ধরেই চলছে। নিট পেপার লিক ইস্যুটা হওয়ার পর থেকে মে মাস থেকেই লাগাতার গুজরাট থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, তামিলনাড়ু থেকে শুরু করে প্রত্যেকটা স্টেটে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ইউথ শাখা তারা কিন্তু রাস্তায় নামছে, এবং এনএসইউআই বিশেষত এই মুহূর্তে কিন্তু আন্দোলনটা করছে। কিন্তু সেই ক্ষেত্রে একদম যেভাবে জল কামানের মুখোমুখি হলেন একজন কংগ্রেস নেতৃত্ব, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে রইল দলিল হিসেবে। তার কারণ কোন সাংসদ কিন্তু আমরা দেখতে পাই না যে এইভাবে একদম রাস্তায় নামছেন, একা গিয়ে ইউথ কংগ্রেসের সঙ্গে তিনি দাঁড়াচ্ছেন। এই ধরনের প্রোটেস্ট তো আমরা বিরোধীদের কাছ থেকে অবশ্যই দেখতে চাই। যে কোনো নেতা যখন একদম সরাসরি তিনি জনপ্রতিনিধি হচ্ছেন তখন তো তার কাজটাই হচ্ছে সরকারের সমালোচনা করে, সেটা যে কোনো বিরোধীরাই হতে পারে। এবং কংগ্রেসের এই মুহূর্তে 99 জন সাংসদ আছেন, যদি সবাই এক একজন করে সাংসদ যদি এইভাবে জল কামানের মুখোমুখি হন তাহলে সেটা কত বড় একটা ফোকাস পাবে, কিন্তু কংগ্রেস নেতৃত্ব সেই জায়গাতে যাচ্ছেই না। আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় একদম সমালোচনার ঝড় বইয়ে দেয় কংগ্রেস, যে
তাদের ওপর থেকে মিডিয়া ফোকাসটা সরিয়ে নিয়ে গেছে। কিন্তু কেন সরিয়ে নিয়ে গেছে এই জায়গাটাও তো দরকার, এবং মিডিয়া যদি ফোকাস সরিয়ে নিয়ে যায় তাহলে সেটাকে নিজেদের দিকে আনার দায়িত্বটা কার? এই যে দীপেন্দ্র হুডা, তার উপর যে জলকামান চললো সেটা তো সারাদিন ধরে টিভিতে দেখানো হয়েছে। তাহলে কেন রাহুল গান্ধী একদিন জলকামানের মুখে দাঁড়াচ্ছেন না? কেন একদিন প্রিয়াঙ্কা গান্ধী জলকামানের মুখে দাঁড়াচ্ছেন না? বহু সাংসদ রয়েছেন, গৌরব গগৈ তিনি আসাম স্টেটে নিজের রাজ্যে কেন কংগ্রেসের যারা কার্যকর্তা তাদেরকে নিয়ে বেরোচ্ছেন না? তাহলেই তো এই যে ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্টটা সেটা অতটা বেশি ফুটেজ পাবে না, সেটা অতটা বেশি মিডিয়াতে দেখানো হবে না। যদি কংগ্রেসের মতন বড় বড় নেতা যারা রয়েছেন, যারা পরিচিত মুখ রয়েছেন, আমরা দেখতে পাই রাজ্যসভার ক্ষেত্রে অত্যন্ত তরুণ সাংসদ কিন্তু খুব ভালো বলেন ইমরান প্রতাপগড়ি, তিনি শায়েরি করতেন আগে, তার পরবর্তীতে এই মুহূর্তে সাংসদ, তো তিনি কেন রাস্তায় নামছেন না? বিহারের ক্ষেত্রে পরিচিত মুখ কানহাইয়া কুমার কংগ্রেস নেতা, তিনি কেন রাস্তায় নামছেন না? এই বিষয়গুলোতে এই মুহূর্তে উত্থাপিত হবে বটেই, এবং অবশ্যই যেভাবে এই মুহূর্তে দীপেন্দ্র হুডা রাস্তায় নেমেছেন, জলকামানের মুখোমুখি হয়েছেন, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য, এবং শুধু প্রশংসার যোগ্যই নয়, তিনি একটা নতুন পথ দেখিয়েছেন যে কংগ্রেস নেতা হয়ে, কংগ্রেস সাংসদ হয়ে এইভাবে রাস্তায় পড়ে থেকে কিন্তু একদম আন্দোলনটা করতে হয়। বিরোধীদের কাছ থেকে বোধহয় মানুষ এটাই এক্সপেক্ট করে। মানুষ যখন ভোট দিচ্ছেন, কাউকে একজনকে ভোট দিচ্ছেন, একটা বিশাল ক্ষেত্র নিয়ে তাকে জেতানো হচ্ছে। মালদার থেকে যাকে জেতানো হয়েছে ঈশা খান চৌধুরী, তিনি তো একজন বিরোধী সাংসদ, তাকে তো সেখানকার মানুষ ভোট দিয়েছিলেন। তাহলে তিনি কেন একটা প্রোটেস্ট পশ্চিমবঙ্গে ইউথ কংগ্রেসকে নিয়ে করলেন না? এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবে, এবং তা সেখানে যদি তার উপর লাঠিচার্জ হতো, সেখানে যদি তার উপর জলকামান চলতো, তখন তো অবশ্যই এটা একটা বড় সড়ো প্রেক্ষিত তৈরি করত যে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তারা লাঠি খেতেও প্রস্তুত, জলকামান খেতেও প্রস্তুত। আমরা দেখতে পেয়েছি মহুয়া মৈত্র, তিনি ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করেছেন, কিন্তু মহুয়া মৈত্র নিজের সাংসদ ক্ষেত্র কৃষ্ণনগর, সেখানে কেন নিট পেপার লিক ইস্যুটা নিয়ে তার সাংগঠনিক শক্তিটা নিয়ে রাস্তায় নামলেন না? এই প্রশ্নগুলো তো এই মুহূর্তে উঠছে বটেই, অবশ্যই। তার কারণ যারা সাংসদ রয়েছেন তারা এখনো পর্যন্ত কিন্তু রীতিমতন বিরোধী দলের সাংসদ হিসেবে পরিচিত, এবং তাদের দায়িত্ব কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্থাপিত করা। যেখানে মহুয়া মৈত্র একদম নিজে একজন জয়ী সাংসদ, তিনি অবশ্যই গত 2 বছর ধরে একদম কৃষ্ণনগরের মুখ হয়ে রয়েছেন, তিনি কেন রাস্তায় নামবেন না? আমরা একই সাথে দেখতে পেয়েছি আম আদমি পার্টি, তাদের তরফ থেকেও কিন্তু কেউ রাস্তায় নামছেন না যখন তারা সমর্থন করেছেন সম্পূর্ণ ইস্যুটাকে। তো এগুলো নিয়ে তো প্রশ্ন উঠবেই যে বিরোধীরা যদি সঠিকভাবে বিরোধিতা না করতে পারে তাহলে তো তাদের জায়গাটা অন্য কেউ নিয়ে নেবেই, এবং সেই জায়গাটা যদি জেন জি নিজেদের হাতেই তুলে নেয় এবং নিজেদের মতন একটা পার্টি তৈরি করে নেয়, অবশ্যই তারা এই মুহূর্তে ভোটেও লড়তে পারে। এবং ভোটে যদি লড়াই করে তাহলে অবশ্যই জেন জি এর যে ভোটটা তারা পাবে, বিরোধীরা যে পাবে না, না তৃণমূল কংগ্রেস, না কংগ্রেস, না আম আদমি পার্টি, না সমাজবাদী পার্টি, তারা যে কেউই পাবে না, সেটা তো অবশ্যম্ভাবী। কারণ সমাজবাদী পার্টি দেশের বিরোধী দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল, 37 জন এমপি তাদের রয়েছে। কতজন এমপি রাস্তায় নেমেছেন? অখিলেশ যাদব, ধর্মেন্দ্র যাদব, তারা কেন রাস্তায় নামছেন না? এই মুহূর্তে এই প্রশ্নগুলো তো ওঠা দরকার। আমরা দেখতে পেয়েছিলাম যখন একদম সরাসরি 2024 সালের পরবর্তী সময় একটা আন্দোলন হয়েছিল, সমস্ত এমপিরা রাস্তায় নেমেছিলেন, যেখানে মহুয়া মৈত্রকে অ্যারেস্ট করা হয়েছিল, অখিলেশ যাদব একদম ব্যারিকেড টপকে পার হয়ে যেতে গিয়েছিলেন। সেই ছবিগুলো আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে, সমস্ত মিডিয়াতেও দেখানো হয়েছিল, এবং তাদেরকে নিয়ে গিয়ে যন্তর মন্তর যাওয়ার আগেই সংসদ ভবন থেকে তারা বেরিয়েছিলেন, তাদের যন্তর মন্তরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তার আগেই তাদেরকে অ্যারেস্ট করে ফেলা হয়েছিল। এই যে বিষয়টা হয়েছিল সংসদ চলাকালীন, সেটা তো সবাই ফুটেজ দেখিয়েছিল। কিন্তু কেন এই মুহূর্তে সম্পূর্ণটা শিফট করে যাচ্ছে ককরোচ জনতা পার্টির দিকে? তার কারণ কি এটাই নয় যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা তৈরি হয়েছিল সেটা আর অতটা শক্তিশালী নেই, সেটা বিরোধীদের যে ভূমিকা পালন করার কথা সেটা সঠিকভাবে করতে পারছে না? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।